আমার আর জানেন না, আমি অত কষ্ট করি বাচ্চাই বড় করছি। আমার বাচ্চারা রুকুম রুকুম কথা কইয়েন না, আমার তো বড় আলহামদুলিল্লাহ। দাবি সরকার এই দেশের সরকারে দেখেন না নি, আমেরিকার সরকারে দেখেন না। আমি কইতাম তো শুনতো নি। আমেরিকার সরকারে একটা বিষয় দেখেন না নি, আমার দেশের সরকারে একটা বিষয় দেখেন না নি। আমি কইতাম তো সরকারে শুনতো। বাবার বড় ছেলে উনি হলো ইসুফ উর্ফে জনি, আমরা ডাকি জন। এক ছেলে হলো পর্তুগাল, হলো আবদুল্লাহ। এক ছেলে হলো সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকা থাকায়। একটা মেয়ে হলো মেডিকেলের ডাক্তার। ও তিন ছেলে এবং এক মেয়ে। মানে ফ্যামিলি হইল ওয়াইফ হইলা মাস্টার। আমরা কিতাব বলতাম বাইবেল, আজকাল কোনো নাই। আমরা তো অনেক নির্যাতিত পরিবারের মানুষ। আমরা বাড়ি হলো খানাইঘাট জিঙ্গাবাই ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড, জিঙ্গাবাই ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমরা। সে আমার ওয়াইফের বড় বোনের বড় ছেলে। আমাদের যখন বিয়ে হয় তখন সে 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। আমি তাকে ছোট্ট দেখেছি। এই ফ্যামিলির বড় ছেলে হিসাবে সে খুবই অমায়িক ছিল। দেখতে দেখতে আসলে ছেলেটা অনেক বড় হয়ে গেল, বিয়ে শাদী করলো, 2টা বাচ্চার বাবা হয়ে গেল। ঢাকায় যখন থাকতো আমি যেতাম, আমাদেরকে কি খাওয়াবে, কিভাবে রাখবে। আমি একবার ফ্যামিলি শো গিয়েছিলাম, এত আদর যত্ন, ছুটে আসতে অনেক কষ্ট হয়েছে। সবার সাথে সেই রকম খুব বন্ধু বাৎসল, তার এত বন্ধুবান্ধব, যেটা আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে সে লোক হিসাবে, ছেলে হিসাবে খুব ভালো ছিল, অমায়িক ছিল, ভদ্র ছিল এবং বন্ধু বাৎসল ছিল। তো আসলে সত্যি কথা মেনে নেওয়া কঠিন। ছোট্ট 2টা বাচ্চা আজ এত দূরে, এবং আমাদের থেকে অনেক দূরে, তাদের সাথে এই যে একটা গ্যাপ, এই গ্যাপটা কীভাবে পূরণ হবে এবং তার মা বাবা তার এই ইয়েটা কীভাবে, যে গ্যাপটা যে কীভাবে মেনে নিবে। তার একটা বোন আছে, একটা মাত্র বোন, সে বাকরুদ্ধ অবস্থায় আছে, তার সাথে সকাল থেকে কথা বলাই যাচ্ছে না। সত্যি আসলে আমাদের আবেগপ্রবণ, আমরা সবাই বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। গাছে হলাইয়া মারিয়া দরিয়া একসাথে 2টা লাশ। আমি আমার প্রধানমন্ত্রীকে যতটুকু নিবেদন করবো, অর্থাৎ আমেরিকার মতো দেশও জানাইতা যে আর যেন কোনো মায়ের বুক খালি না হয় বাঙালি। আমার বাতিজা এমন এক বাতিজা, ও এখানে প্রায় 35 বছর থেকে এই মেজর টিল্লা এরিয়াতে আসে। কোনো দুর্বদন তাদের জীবনেও নাই এবং তার 3টা ছেলের মাঝেও নাই। আমি তো কইলাম তো উচ্চ লিপিত শিক্ষিত পরিবার, তার ফ্যামিলি, তার ওয়াইফ তো কইলাম তো একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। 4টা ফ্যামিলি শিক্ষিত, প্রত্যেকটা ছেলে ডিগ্রি। মেয়েটা হয়তো গেলাম উসমানী মেডিকেলের ডাক্তার। কিন্তু দুঃখ লাগে, কাঁচা বাতিজা আইয়া একজন মারি দিছে, হুরে বাঁচাইতে গিয়া সেও মৃত্যু হইল। আবদুল্লাহ নামে একটা লোক, সে মরছে, আর হুগুরে বাঁচাইতে গিয়ে তারও মারছে। অনেক আশা ভরসা নিয়ে আসলে ফ্যামিলি শো গেল, কিন্তু বাচ্চাটা এইভাবে একটা উন্নত রাষ্ট্রে এরকম একটা নিরাপত্তার জন্য যখন আমাদের মানুষ বিভিন্ন দেশে উন্নত রাষ্ট্রে ফ্যামিলি শো যায়, কিন্তু সেখানে যখন অনাকাঙ্ক্ষিতভাবে এই ধরনের একটা সন্ত্রাসী ঘটনায়, অনাকাঙ্ক্ষিত ঘটনায় মারা যায়, আসলে এটা আমাদের মতো দেশে বা আমাদের মানুষের মেনে নেওয়া কষ্ট। তার পরিবার আসলে এই আকস্মিক এই দুর্ঘটনায় এতই হতবাক, এবং পাশাপাশি তার পরিজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এতই মর্মাহত। সত্যি কথা বলতে কি, আমি শোনার পর অনেকক্ষণ বাকরুদ্ধ ছিলাম। একটা উন্নত রাষ্ট্রে মানুষের নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়, যাতে একজন মানুষ বিনা অপরাধে মারা যাবে, এবং উন্নত রাষ্ট্রে যদি এই বিচারটা না হয়, তার পরিবার যদি তার এই ক্ষতিপূরণটা অন্ততপক্ষে না পায়, তাহলে এই ধরনের রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। আমি আশা করি যেন এই রাষ্ট্রটা সঠিকভাবে তার তদন্ত করে এবং সঠিক দোষী
কে খুঁজে বের করে আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমরা আর শুনতে না পাই, সে দেশের নাগরিক হোক বা ওই দেশের নাগরিক হোক, বিশ্বের যে কোনো দেশেরই নাগরিক হোক।